বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা কাশমুল ওয়াজবের ২য় অধ্যায় থেকে শুরু করছি। আপনারা আমাদের সাথে থাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাকাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাকর বা ফকিরি দরবেশি সম্পর্কিত অধ্যায়। মনে রেখো আল্লাহ আজ্জা ওয়া জাল্লাল্লাহু পথে দরবেশির মহামিম দরজা ও মর্তবা রয়েছে। আবার দরবেশের জন্য রয়েছে বিরাট বিপদও। যেমন আল্লাহ তাআলা বলেন লিল ফুকুরিল লাযিনা উইস সাবিলিল্লাহি লাহি ইয়াতাসুনা দরবান ফিল আরদি ইয়াসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাউফি। অর্থাৎ এটি অভাবগ্রস্ত লোকদের জন্য প্রাপ্য যারা আল্লাহ তাআলার পথে এমন ভাবে ব্যস্ত যে দেশময় ঘোরাফেরা করতে পারে না। হাত পেতে সাহায্য না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা মনে করে তারা অভাবমুক্ত। সূরা আল বাকারা আয়াত নম্বর 273। আল্লাহ তাআলা আরো বলেন দরবাল্লাহু মাসালান আবদাম মামকাল লা ইয়াকদিরু আল্লাহ শাইয়্যু। অর্থাৎ আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না। সূরা নাহল আয়াত নাম্বার ৭৫। রাব্বুল আলামিন আবারও বলেন তাতাজাফা জুনুরুহুম আনিল মাদাজি ইয়াদউনা রব্বাহুম খাওফাও ওয়া তামাউ। অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশঙ্কায় ও আশায়। সূরা সাজদা আয়াত নাম্বার ১৬। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া তাওয়াজ্জনি মিসকিনান ওয়াশফিনি ফি জুমরাতিল মাসকিনি। অর্থাৎ হে আল্লাহ আমাকে দারিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখুন এবং দরিদ্র অবস্থায় ওফাত দিন। আর দরিদ্র নিঃস্বদের মাঝে আমার হাসর নাসর করান। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহান হাদিস নম্বর ৭৯১১। তিনি আরো বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আদনু মিন্নি আহবিয়াই ফাইয়াকুলুল মালাইয়াকাতু মান আহবি বাহুকা ফাইয়াকুল ফাকরুল্লাহু মুসলিমিন। অর্থ আমার প্রিয়তমদেরকে আমার কাছে নিয়ে এসো। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করল আপনার প্রিয়তম কারা? আল্লাহ তাআলা তখন বলবেন মুসলমানদের মধ্যে যারা নিঃস্ব ও দরিদ্রগণ। আবুল মাশেক কিতাবুস সাওয়ার। এ ধরনের আয়াত রেওয়াত প্রচুর রয়েছে। এসবের প্রসিদ্ধ এতই ব্যাপক যে এগুলো প্রমাণের জন্য দলিল দেখানোর প্রয়োজন হয় না। পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সময় মুহাজিরগণ ছিলেন নিঃস্ব ও ফকির। তারা ইবাদত করা এবং পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করার জন্য মসজিদে নববীতে বসে থাকতেন। তারা যাবতীয় কাজকর্ম ও পেশা থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন। কারো নিকট দাবি দাওয়াত করতেন না। তারা তাদের রুজি রোজগারের জন্য কেবল আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখতেন এবং তাওয়াক্কুল করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সঙ্গ দিতে এবং তাদের প্রয়োজনীয় বিষয়ের ব্যবস্থা করার আদিষ্ট হলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদি ওয়াল আশি ইউরিদিনা ওয়াজাহু। অর্থাৎ যারা তাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তারা সন্তুষ্টি অর্জনের জন্য ডাকে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না। সূরা আনাম আয়াত নাম্বার ৫২। আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলেন ওয়ালা তাদুনা আইনা কান আনফুম তুরাদিউ জিনাতাল হাইয়াতিন দুনিয়া। অর্থাৎ আমার হে বান্দা পার্থিব জীবনের শোভা কামনা করে ওদেরকে থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। সূরা কাহাফ আয়াত নম্বর ২৮। নির্দেশ এতদূর পর্যন্ত করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে কাউকে দেখতে পেতেন তাকেই বলতেন আমার মা বাবা তাদের জন্য কুরবান হোক যাদের কারণে আল্লাহ তাআলা আমাকে তাগিদ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা দরিদ্রকে বহু ধাপের অনেক সম্মান দিয়েছেন এবং দরিদ্রকে এতই বিশেষায়িত করেছেন তারা বাহ্যিক ও গোপন বহু ধন সম্পদ ত্যাগ করতে সম্মত হয়েছেন। সামগ্রিকভাবে তারা মূল কারণের প্রতি আকৃষ্ট হয়েছেন যার ফলে তাদের দারিদ্র্য তাদের গৌরবে পরিণত হয়েছে। তারা এটি হারিয়ে যাওয়ার ভয়ে কান্না করতেন এবং তা পেয়ে মহা আনন্দ প্রকাশ করতেন। একে একান্ত আপন করে পাশে টেনে নিতেন এবং দারিদ্র্যের প্রতি ভ্রাতৃত্ববোধ অন্য সবই তুচ্ছ ও হেয় জ্ঞান করতেন। কিন্তু এ ফকিরি বা দারিদ্র্যের বিশেষ রীতিনীতি ও হাকিকত বা সত্যরূপ রয়েছে। রীতিনীতি হচ্ছে নিঃস্ব বা সহায় সম্বলহীন কিংবা উপায়হীন হওয়া এবং হাকিকত হচ্ছে স্বেচ্ছায় কবুল করে নেওয়া। যে ব্যক্তি প্রথা বা রীতি
নীতিকে দেখল, সে ফকিরের হাকিকতকে উপলব্ধি করতে না পেরেই নাম নিয়েই পরিতৃপ্ত সন্তুষ্ট হয়ে রইল। আর যে ব্যক্তি হাকিকত লাভ করলো, সে সকল সৃষ্টি জগৎ থেকেই নিজেকে গুটিয়ে নিল এবং সমগ্র দেখার লক্ষ্যে সমগ্রের মাঝে ফানা হলো বা মজে গেল এবং তা থেকেই সমগ্র মাঝে বাঁকায় ছুটে গেল। যে রসম বা প্রথার বাইরে জ্ঞান লাভ করল না, সে নামের বাইরে কিছুই জানল না। সুতরাং ফকির তিনি, যার কোনো বিষয় ও সম্পদ থাকবে না এবং কোনো কিছু না থাকার কারণে তার অন্তরে প্রশান্তি, কোনো তারতম্য পরিলক্ষিত হবে না। তিনি কোনো বিষয়-বস্তু লাভ করেই নিজেকে ধনী মনে করেন না এবং এসবের অবর্তমানেও পাওয়ার আশঙ্কা করবেন না। তার দরিদ্রের বা ফকিরের কাছে বিষয়-সামগ্রী থাকা না থাকার অর্থ একই হবে। বরং না থাকাতেই যদি আনন্দিত হন ও আরাম পান, তাই যথোচিত। এদিকে তাকিয়ে পীর মাসির একজন বলেছেন, দরবেশের হাত যতই নিঃস্ব ও খালি হবে, ততই তার হাল বা মনের অবস্থা প্রসারিত বড় থাকবে। কেননা দরবেশদের জন্য ধন-সম্পদ বিপজ্জনক, তাই কোনো কিছুতেই নিজেকে আবদ্ধ করা যাবে না, ওই পরিমাণ ছাড়া যা তার মুঠোর মাঝে আবদ্ধ থাকবে। সুতরাং আল্লাহ তাআলা বন্ধুদের জীবনযাত্রা হক তাআলার গোপন দয়া, আলতাফে খাফি এবং আনন্দময় রহস্যে ভরপুর থাকে। বিশ্বাসঘাতক দুনিয়া এবং দুশ্চিন্তা আবাসখানার বিভ্রান্তকারী পৃথিবী ঐশ্বর্য ও সম্পদে নয়। তাই দুনিয়ার ধনসম্পদ হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। এখন আমরা আরেকটা কাহিনী পড়ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফাকরু ইউজিলি লিয়া আহলি, অর্থাৎ দরিদ্র তার অধিকারীর জন্য শক্তি ও সম্মানের ব্যাপার। যে বিষয় তার অধিকারীর জন্য শক্তি ও সম্মানের কারণ, তা নিশ্চয়ই তার যে অধিকারী নয় তার জন্য অবমান ও দুর্বলতার কারণ। এর শক্তি ও সম্মান এতটাই যে ফকির বা দরিদ্র ব্যক্তি পতনের ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ এবং মানসিক অবস্থার ধ্বংস থেকে সংরক্ষিত থাকে। তার দেহেও কোনো পাপ ও অসম্মান ঘটে না এবং তার মনের অবস্থাও কোনো ক্ষতি সাধিত হয় না। বাহ্যত সে বাহ্যিক সুখ-সুবিধা বা নেয়ামত নিমজ্জিত থাকে এবং অন্তর্গতভাবেও সে আত্মিক ও গোপন নেয়ামতের ভাণ্ডারে পূর্ণ থাকে। অবশেষে তার জীবন রুহানি রূপ বৈশিষ্ট্য ধারণ করে। তার দিল বা অন্তর হয়ে ওঠে রব্বানী গুণরাজি সম্পন্ন। তার কাছে জনগণের কোনো পাওনা নেই, তার সাথে মানুষের সাথেও কোনো সম্পর্ক নেই। এই দুনিয়া রাজ্যে এই দুনিয়ার কেউ ধনী হতে পারে না। ওই দুনিয়ার রাজ্যে ওই দুনিয়ার কেউ ধনী হতে পারে না। তার দারিদ্র্যের পাল্লার মাঝে দুনিয়া ও আখিরাতের মূল একটি মশার পাখির সমানও নয়। দুজাহানও তার একটি নিঃশ্বাস ধারণ করতে অপারগ। পীর মাশায়েখ রহমতুল্লাহ আলাইহি দরিদ্র ও ধনী হওয়ার বিষয়ে কোনটি অধিক সম্মানের ও মর্যাদাপূর্ণ তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। এখানে মানুষের জন্য এগুলো হচ্ছে সিফাত বা গুণ, আর আল্লাহ তাআলা হচ্ছেন সত্যিকার অর্থে গুণী বা ধনী। তিনি জাল্লাল্লাহু পূর্ণতার অধিকারী। ইহা বিন মুয়াজ আল রাজি, আহমদ বিন হাওয়াই, হারিস আল মুহাসিবি, আবুল আব্বাস বিন আত্তা, রুয়াইমিন, আবুল হাসান বিন শাওমিন এবং পরবর্তীকালে শায়খ আল মাশায়েখ আবু সাইদ ফাজলুল্লাহ বিন মুহাম্মদ আল মেহহানি রহমতুল্লাহ আলাইহিম আজমাইন মতভেদ তৈরি করেছেন যে ধন শ্রেষ্ঠ না দারিদ্র। এ ব্যাপারে তারা যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। তারা বলেছেন, জ্ঞানা বা ধনী হওয়া আল্লাহ তাআলার সিফাত বা গুণ। দারিদ্র তার প্রতি প্রযোজ্য নয়। বন্ধুত্বের বেলায়ও বিবেচনায় যে গুণ বান্দা ও আল্লাহ তাআলার মাঝে অভিন্নতা রাখে তাই শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ, ওই সিফাত থাকে না। কিন্তু আল্লাহ তাআলার বেলায় প্রযোজ্য নয়। আমি বলি এই অভিন্নতা কেবল নামের মাঝে, তাৎপর্যে নয়। কেননা অর্থ বা তাৎপর্য অভিন্নতা বা অংশীদারিত্বের সমকক্ষতা বোঝায়। কিন্তু আল্লাহ তাআলার সিফাত হলো কাদিম বা অনাদি, অনন্ত, চিরন্তন, আর বান্দা বা সৃষ্টি সিফাত হলো গুণ বা সৃষ্ট। তাই এই যুক্তি বাতিল ও অগ্রহণযোগ্য। আমরা এখন ফকিরি দরবেশ সম্পর্কে জানলাম, যারা আপনার খুব সহজেই ফকিরি চাইলেও হতে পারে না। এই ফকিরি আল্লাহ কবুল করে নেন। মূল কথা হচ্ছে এইটুকুই। তো যারা ফকির তাদেরকে মহান আল্লাহ কবুল করেন। আবার যারা ধনী তাদেরকেও আল্লাহ কবুল করেন। এখন বান্দার ইচ্ছা, বান্দা কি করবে? ব্যাপারটা এদিকেই সীমাবদ্ধ। ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমরা আরো বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।